দেই। এজন্য তামাম দুনিয়া এখন ঘৃণা করছে। আজকের রিপোর্ট পেলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা। তামাম দুনিয়ায় 3 জন মানুষ ঘৃণিত এখন সারা দুনিয়ায়, সবাই ঘৃণা করে তাদের। 1 নম্বরে হাসিনার নাম এসেছে। বলছে সুবহানাল্লাহ। সে যাই হোক, আপনাদের পাশের জেলার মানুষ না? সুবহানাল্লাহ বলছেন কোন কারণে? নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরের তার নাম এসেছে, ওনার স্বামী নামে এখন পরিচিত, এই মোদি। পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই লোকটা। এরে মানুষ বলা ঠিক না, এরে বলা লাগবে জানোয়ার। কারণ এই দুনিয়ার ইতিহাস সে পাল্টিয়ে ফেলেছে। আল্লাহর ঘর মসজিদ ভাঙা আরম্ভ করেছে এই মোদি। আর কথা বলে না কেন? আজ পর্যন্ত পৃথিবীতে এই দুঃসাহস কেউ দেখাতে গিয়েও পারে না, আর অথচ এ কাজ করে ফেলেছে অলরেডি। এর আগে 1500 বছর আগে একবার আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, পারে না। কে? আব্রাহা। অলরেডি কতগুলো ঘর ভেঙেছে। আজকেও দুপুরবেলা একটা ঘর ভেঙেছে। মসজিদ গুলো ভাঙতেছে আর ধোয়া তুলতেছে যে এর নিচে 500 বছর আগে নাকি মন্দির ছিল। পাকিস্তানের সাথে পারে না। আজকে অলরেডি বিকাল বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না, আমাদের সব আমরা গুটিয়ে নিলাম। কেন? এখনই কেন? গরুর মদ খাওয়া জাতি তো। আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি, বিশেষ করে এই 15, 16, 17, 18, 19, 20 এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা, আসাম, এই সমস্ত দেশে। এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুশরিক যারা, আমার আয়াতের ভেতরে যেহেতু শব্দগুলো আছে এই জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম। মুশরিক দুনিয়াতে যারা, এদের সবচেয়ে বেশি ভয় মরণের। যে কোনো ভাবে একটু মরণের ভয় দেখাবেন, পাগল হয়ে যাবে। আপনাকে বাপ না, আপনাকে দোলা ভাই বলবে। আমি লালমনিরহাটে একবার একটা বর্ডার এলাকায়, এই যে বিজিবি যারা আমাদের আছে এখন, বিডিআর, ওরা মাত্র 11 জন মিলে এখানে দায়িত্বে আছে। বর্ডারের ওই পাশে আছে ওরা 22 জন ভারতীয়রা। ওনারে আমি জিজ্ঞাসা করলাম ওনার কয়জন আছে? আমরা মুসলমান এখানে আছে 11 জন। আর ওই বলে ওরা আছে প্রায় 22 জন। তা আপনাদের ভয় লাগে না? ওরা 22 জন, আপনারা 11 জন, যদি আক্রমণ করে পারবে? হুজুর শুধু দোয়া করে ছেড়ে দিন, ওদের 22 জন না 33 জন হোক, ওদের একেবারে বাপ বলাবো, শুধু দোয়া করে ছেড়ে দিন। পারে না। এই জন্য পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না কেন? কারণ যে কয়টা পাঠিয়েছে, 40 জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান, সব লিখিত সই নিয়ে যে আমরা মরবো এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে সই নিয়ে যা। ওরা একজনও মরে নাই, সব আক্রমণ করে আবার ফেরত এসেছে। ওরা সাহস এমনি পায়নি। এর 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, প্রথম যেদিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি চিফ আছে তাকে ডাক দিয়ে বলেছে, দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য। কারণ ওরা মিথ্যা, প্রথমেই মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায়। এই ইন্ডিয়া 54 বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি, পুরাটা মিথ্যার উপরে। পাকিস্তানের উপরও মিথ্যা তথ্য দিয়েছিল যে আমরা জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা করছি। তা আপনি মসজিদ ভাঙলেন কেন? আপনি জঙ্গি ঘাঁটি যদি পান সেখানে বিমান মারে, তামাম দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে। আপনি মসজিদ ভাঙলেন কেন? মাদ্রাসা ভাঙলেন কেন? শিশু মেরে ফেললেন কেন? এটার জবাব দেওয়া লাগবে না? এই জন্য পাকিস্তানের দল মত আর নেই, সব এক হয়ে গেছে। এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, যান। কিন্তু আমার ছেলে যদি পেছনে গুলি লাগে, আমার ছেলেকে নিয়ে আসবেন না, ওরে সাগরে ফেলে দেবেন, বন জঙ্গলে রেখে আসবেন, ওরকম ছেলে আমার দরকার নেই। কিন্তু ছেলের যদি সামনে গুলি লাগে আমার কাছে নিয়ে আসবেন। ও ক্যাপ্টেন মারা গেছে, ওনারা নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে নিয়ে আসলেন মানে? বলছে বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি, আপনার এই ছেলের পেছনে একটা গুলিও লাগে নাই, বুকে লিখেছে 22টা গুলি লিখেছে। এদের সাথে গরুর মদ খাওয়া লোক, শুকর খাওয়া লোক এরা পারবে? এখন বাধ্য হয়ে সেই মাছ না পেয়ে সিপে কামড় দেবে, আমাদের এদিকে ওরা টার্গেট নিতে পারে। এজন্য সাবধান থাকা লাগবে। কি কথা বলছেন? সাবধান থাকা লাগবে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে, হে নবী ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন। কারণ বানিয়েছে কে? আল্লাহ। উনি বানিয়েছে, উনি জানেন না আপনার মনের খবর? ও মুশরিকদের মনের খবরও জানি। এই জন্য জানিয়েছেন যে দুনিয়ায় সবচাইতে বেশি মরণকে ভয় পায় 2টা জাতি। 1 নম্বরে মুশরিক। কারা?
আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের উপরে মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। এইজন্য ওদেরকে যদি একটু দুই একটা ফেলে দেওয়া যায় না, ও জীবনের মতো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা যে কথা বলতে চাই যে 28 বার আপনারা চেষ্টা চালিয়েছেন, একবারও সফল হতে পারেননি। 2800 বার চেষ্টা করলেও পারবেন না, কারণ 3500 বার কষ্ট পাওয়া লাগবে, দুঃখ পাওয়া লাগবে, এরপরে তো শান্তির মুখ চোখে দেখবেন। কোরআনের আয়াত আমরা 100 ভাগ বিশ্বাস করি কিনা? সেই বিশ্বাস নিয়ে বলছে, যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলেছে এতদিন, আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে, কেউ যেন মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা দেশে করা লাগবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল যেহেতু সবার জন্য, সবাইকে সামনে নিয়ে কোরআনে কারীম গুরুত্বপূর্ণ একটা সূরার 4 ভাগের 1 ভাগ পড়েছি। একটা আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে, কিয়ামত পর্যন্ত দিলে ভাই তথ্য শেষ হবে না, এত তথ্য আল্লাহ ঢুকিয়েছেন। আমরা চেষ্টা করবো এগুলো ডেলিভারি দেওয়ার। আল্লাহর শুকরিয়া আদায় করছি, জবান খুলে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ 3টা মিশন আর ভিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবীজির মিশন কয়টা? আরো জোরে বলেন তো। নবীর মিশন যদি 3টা হয়, আমরা উম্মত, আমাদের ওই 3টা হওয়া দরকার না? নাকি ওই 4টা করবেন? না, 3টাই আমাদের মিশন। 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠা, এটা আপনার জীবনের মেন মিশন আর ভিশন বানিয়ে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠায় যদি আপনাকে দুনিয়ায় দেখেন, অন্য কোনো আমল আখলাক যদি কমও থাকে আল্লাহ মাফ করে দেবেন। কারণ তাওহীদ এইটা প্রতিষ্ঠার জন্য তামাম দুনিয়ায় আল্লাহ নবী আর রাসূল পাঠিয়েছিলেন। নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে পাবেন এটা। কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। একটু খেয়াল করবেন ভাই, এটা এখন একে বাস্তবতার সাথে দরকার। আল্লাহ পাক বলেন, হে নবী, কিতাবে বিশ্বাসী যারা তাদেরকে ডাক দেন। এদেশে আমরা কিতাবে বিশ্বাসী না? কিতাবের নাম কি? আরো জোরে বলেন। অন্য ধর্মের যারা আছে তারাও তাদের একটা কিতাবে বিশ্বাসী। এ বাইরের দেশগুলোতে সফর করতে গেলে, আমি যদি ট্রেনে যাই, বাসে যাই, জিজ্ঞাসা করলাম সেদিন থাইল্যান্ডে একজনকে, আপনার নাম কি? নাম বলার পরে দেখলাম লোকটা ইহুদি। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবী বলে আমরা যাকে চিনি, ওরা নাম পাল্টিয়ে জোসেফ বলে ডাকে। সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল, বললাম নাম কি? জিজ্ঞাসা করার পরে নাম বলে। নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা দাউদ নবীকে ডাকে ডেভিড বলে। আমাদের জাতির পিতা যিনি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি বঙ্গবন্ধু? এইটা নিয়ে আমার রিমান্ডে টর্চার করতো শয়তানরা। আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সঞ্জয় দত্ত ওই লোকটার নাম। আমার উল্টা পাল্টা গালি গালাজ দিয়ে, সারা দেশের মানুষ মানে বঙ্গবন্ধু, আর ইব্রাহিম আলাইহিস সালাম কে? কে মানে মুসলিম জাতির পিতা, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল, আমার এখনো অন্তরে বাজে। কোথায় পালিয়েছে ওরে ধরে তো আমি এখন পেলে মুসলমানই দিয়ে দিতাম শয়তান। ওর নাম দেখেই তো বোঝা যাচ্ছে যে মুসলমানই দিইনি। আর আমার যতগুলো রিমান্ডের অফিসার অধিকাংশ গুলো এই মালায়ন পড়তো। এমনকি জেলখানায় 3 বছরে আমার কারারক্ষী ভাগে পড়তো সব। দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, আশিক রায়, এইরকম মানুষ নাম শুনে মনে হচ্ছে যে এই আল্লাহর ওলি নাকি। আল্লাহ রসুলে বিশ্বাস করে না, হামজার দাম আছে ওর কাছে, আলেম সালেম ওর কাছে সব সমান। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রেখে দিয়েছে।
একদিন মাঝে মাঝে হিন্দু তো কিছু বলা যায় না, একদিন বললাম যে দাদা সারাদিন শুধু এই যে 24 ঘন্টা তালা লাগানো, একটু বাইরেও যেতে দিন না, আবার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। একটা কথা হইল, আপনার মানবতা নেই। যে কি হুজুর কি বলবেন বলে, আমাদের একটা বই নিয়ে এসেছে অন্তত পড়ি। ওরে আল্লাহর ওলি, বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে করো কি, পরে বলছে ভালো বই নিয়ে আসবো, পরে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলে বেলা। কার কাঁঠাল পেড়ি খেয়েছে, আম পেড়ি খেয়েছি, সেই কথা লিখা ওইটা পড়ে আমি কি কি পাবো ভেতরে। লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারে এছাড়া কোনো বই নেই, ভালো বই নিয়ে আনবেন। ভালো বই এবার নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, ছাতা সব ওইটা। আপনার বই নিয়ে আসার দরকার নেই। ওই ইমেল বিল্ডিং এ একজন আছে এটিএম আজহারুল ইসলাম, যার মুক্তির জন্য অনেকে তাল বাহানা করছে। দায়িত্বে যারা আছেন, এই যে তারিখ যেটা দিয়েছেন, এই তারিখে যদি সত্যি বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান না, এবার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আর আগস্টের 5 তারিখ কি শেষ হয়ে গেছে? আমরা চাই এই নির্দোষ মুসলিম মানুষটাকে এই তারিখে যেন আর কোনো তাল বাহানা না করে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হবে। এটা চান না আপনারা? চান না? আমার ভাইরা, ওনারা বললাম যে বই ওনার কাছে বলবেন, ওনার কাছে বই আছে। যে বলছে হামজা বই চেয়েছে, আল্লাহর ইশারা 2টা তাফসীর দিয়েছিল আল্লাহর বান্দা, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই 3টা বছরে একাধারে মাওলানা, আপনাদের এই জেলার মনে হয় তার নানার বাড়ি, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এ ভাই আমার সাথে এক ঘরে 3 বছর ছিলাম আমরা। ওনার কাছে বহু তথ্য পেয়েছি কোরআন এবং হাদিসের, বিশেষ করে মুহাদ্দিস তো সাইকল হাদিস, হাদিসের উপর ওনার বড় দখল আছে। তা আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম এখান থেকে, কিতাবধারী যে মানুষগুলো সবাইকে আল্লাহ ডাক দিতে বললেন যে যারা কিতাব পেয়েছে তাদেরকে ডাক দিন। এখানে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ যদি থেকেও থাকেন, আপনিও অন্তত একটা কিতাবে বিশ্বাসী না? বিশ্বাসী করেন না? যে ধর্মের লোক হোক, 4500 ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করছে, যে কোনো ধর্মের মানুষ হোক, তার ধর্মীয় কিতাব আলাদা আছে। আমাদেরটা যেমন, নাম কি? কোরআন। বলেন বলেন। আল্লাহ সব কিতাবধারীদেরকে ডাক দিতে বললেন, কলিয়া হালাল কিতাব, হে নবী আপনি বলেন, হে কিতাবওয়ালারা, তাআলাও আসো, ইলা কালিমাতিন, একটা কথার দিকে। আল্লাহ কালিমা 3 দিয়েছেন, মাত্র একটা কথার দিকে আসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের জন্য তোমাদের জন্য সমান হবে, কারো উপরে কোনো বৈষম্য নেই, পক্ষপাতিত্ব নেই, এটা সমান হবে। আসো এই দিকে। কি সেটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা দলমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই কথার উপরে ঐক্যবদ্ধ হই যে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে করব না। আপনি পৃথিবীর সব ধর্মের কাছে যান, ওরা সবাই এইটাই চায়। বিপদে পড়লে কিন্তু তখন আর দুর্গার কথা, সরস্বতীর কথা মনে থাকে না। আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন, ওই সময় ব্রিজ ছিল না, ট্রলারে যাওয়া লাগতো, লঞ্চে। নৌকা পেয়েছি, যাচ্ছিলাম, হঠাৎ মাঝখানে সে দেখি ঝড় উঠেছে, কাঁপতেছে নৌকা। আমরা যারা মুসলমান আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়াল্লাহ, পাশে এক দাদা আর দাদি বসে আছে, ওই যে গলায় কি দেওয়া থাকে চেনা যায়। ওরা দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো? জিজ্ঞাসা করলাম, দাদা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? মুসলমান হয়েছেন কবে? এখনো হয়নি। কালেমা পড়েন কেন? আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে, এ ঝড়ে মা কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। এখানে কালী দুর্গা দিয়ে হবে না, আল্লাহ লাগবে। সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে, কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে মানতেছে মানতেছে, এ কারণে হয়তো ফিরে আসতে পারে না। এখানে সবাই যেহেতু একজনের উপরে আছি আমরা। আপনি ইহুদিদেরকে বলেন, হয়তো তারা 3 খোদা 2 খোদায় বিশ্বাসী, ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করেন, আল্লাহ একজন আছে জানি, কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম, তার ছেলে আছে ঈসা। বলেন নাউজুবিল্লাহ।
কোরআনে কারিমে আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ এই জন্য সূরা ইখলাস নাযিল করে আমাদেরকে শুনিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। তিনি অভাবহীন, তার কোনো অভাব নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই। এই চারটা জিনিসের উপরে আমাদের ঈমান। আমরা যারা ঈমানদার দাবি করছি এই চারটা জিনিসের উপরে, এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা, তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে। সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম। কারণ এই দেশে আপনারা মাত্র 4-5 ভাগ, আর আমরা শুধু মুসলমানই 92 ভাগ। ভারতে যেমন চিটারি করে, বাটপারি করে, অত্যাচার জুলুম নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও করলে করতে পারতাম, কিন্তু আমাদের ধর্মে এটা নেই। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে, জোর জবরদস্তিও নেই। তা আপনাকে আমি একটা আহ্বান জানাই, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম এটা বাংলায় অথবা ইংরেজিতে একটু ভালো করে পড়বেন, বুঝে বুঝে। আল্লাহর ইশারা উনি 3 মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্য সবাই জানে যে একজন আছে, শুধু বিবেকটা একটু হালকা কাজে লাগালে এই পৃথিবীর কোনো মিথ্যা ধর্মে মানুষ আর থাকবে না। কিন্তু বিবেকটা কাজে লাগে না, এই জন্য মানুষ আসতে চায় না। এটা গিরিশচন্দ্র সেন, আপনি কি মনে করেন লোকটা কি জ্ঞানী কম ছিল কোরআনের উপরে? ও কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, তাফসীরও লিখেছে। এখানে শামীম ভাই সহ যত অফিসার বলেন, যত আলেম ওলামা আছে, আমি গ্যারান্টি দিলাম পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে। কথা আপনি বলতে পারবেন না, পারবেন? কেউ পারবেন না। আমি পড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পুরাটা, কিন্তু আমার মনে নেই। এখন আমার আবার দেখা লাগবে। আপনি চিন্তা করতে পারেন, কোরআনের উপরে সেই 5 পাস করার পরে তো এর উপরে আছি আমি। আমার এর উপরে অনার্স মাস্টার্স করা, আমি ডক্টরেটও করব এর উপরেই, আমার কামেলও করা এর উপরে, সারা জীবন চলছে এর উপরে। অথচ আমার এখনো আয়ত্ত হয়নি। কতবার যে পড়া কোরআন শরীফ খতম করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। এরপরও আমার আয়ত্ত নেই। আর তাফসীর করতে গেলে যারা লেখে তাফসীর জিজ্ঞাসা করেন, এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো আপনি তাফসীর করে মেলাতে পারবেন না। দরবা শব্দের অর্থ কোনো জায়গায় মারা, কোনো জায়গায় সফর করা, কোনো জায়গায় দৃষ্টান্ত দেওয়া। এখন যে জায়গায় যে অর্থটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, খাটবে, ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে। আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন, কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন? তাহলে এই লোকটা কত বেশি কোরআন পড়েছে আমার চাইতে কোরআন বেশি পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি, জানাজাও হয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনি নরসিংদী যান, শিবপুরে এখনো পর্যন্ত তার পৈতৃক ভিটা আছে। কি বুঝলেন এখান থেকে? এই লোকটার সব ছিল কিন্তু মন ছিল না। কারণ হেদায়েত পাওয়ার জন্য একটা মন লাগবে। ওই মন যদি কারো না হয়, আল্লাহ জোর করে হেদায়েত দেবে না। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে, কিন্তু উনি ইচ্ছা করেন না। স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা কোরআনে কারীম। এই যে সূর্যটা আলো দেয়, সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না? আন্দাজ বলেন কেন? সূর্যের আলো অন্ধ পাবে? অন্ধ যাদের চোখ ভালো নাও পাবে? বলেন। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? বলেন বলেন। এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত, আমরা সবাই কিন্তু ইসলামেরই খাদেম, কেউ ইসলামের মালিক না। কি ইসলামের মালিক আমরা? ইসলামের খাদেম আমরা, কামলা, লেবার, মনির, জন, পাট যাই বলেন, আমরা খেদমত করে যাচ্ছি। এই দেশে যদি ইসলাম কায়েম হয় তো ভালো, না হলেও আমাদের কোনো লস নেই। আমাদের একটা নির্ধারিত বেতন আছে। ওই বেতনটা কোন দিন আল্লাহ দেবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
সূরা নাহলের ভেতরে আছে 99 নম্বর আয়াত, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত এটা। আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাকো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। যতদিন মরণ না আসবে ততদিন ইবাদত করতে থাকবা। এজন্য জীবনের শেষ দিন মানে আমি একেবারে যেদিন আজরাইল না দেখবো এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করে এই জমিনে আল্লাহর বিধান জারি করা যায়। আল্লাহ ছাড়া কারা ইবাদত আমরা রাজি না করতে, যদিও চাপিয়ে দেন ওটা আমরা মানি না। নারী কমিশন যেগুলো চাপিয়ে দিয়েছে 318 পৃষ্ঠা পুরাটা আমি পড়েছি, এর ভেতরে কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে ওরা সরাসরি লিখেছে। আমি পুরাটা পড়েছি, আমি আন্দাজে বলছি না, এই 3 দিনে পুরাটা শেষ করেছি আমি। 10টা আমার এই ছোট মাথায় 10টা ভুল পেয়েছি শুধু কোরআনের বিরুদ্ধে, আর হাদিসের বিরুদ্ধে তো আছে। ওরা প্রথমেই ভুল ধরেছে এই পৃথিবীতে দেহ আমার সিদ্ধান্ত আমার। এই কথাটা পুরো কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে সূরা আরাফ 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালাক ওয়াল আমরু। আল্লাহ বলেন এই জমিন আমার, এখানে সিদ্ধান্ত আমার। আর মহিলারা কি বলতে চায় যে দেহ আমার সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহের মালিক আপনি। হালাকা হালাল ইনসানি হাইয়ুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন আমির হামজা এমন একটা সময় কি তোমার জীবনে যায়নি যে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না? আমার এই যে 33 বছর, বলেন তো 34 বছর আগে আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম? বলেন দেহ আমার হয় কি করে? হ্যাঁ, আমার মা বাবা বিছানায় ছিল, এতটুকু তাদের দায়িত্ব। কোরআনে কারিমে সূরা ওয়াকিয়ার ভেতরে আছে তোমার মা বাবা শুধু বিছানায় ছিল, এই দায়িত্বই শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে পর্যন্ত কোনো দায়িত্ব তোমার মা বাবার আর নেই। পুরোটা আমি আল্লাহ নিজে প্রসেস করেছি। আপনি এখানে যদি কম্পিউটার ভেড়াতেন এটা না দিয়ে, আমি আপনাকে এই স্ক্রিনে দেখাতে পারতাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন মানুষকে একটু ভাবে না, চিন্তা করে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন দেখিয়েছে এক ফোঁটা পানি যখন বাবার নাপাক পানিটা বের হয়, এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যেতে কমপক্ষে 40 কোটি মানুষ হতে পারে। এটা যদি সব আল্লাহ বাঁচিয়ে রাখতো আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকতো, এক ফোঁটা বীর্যে 40 কোটি মানুষ আল্লাহ বানাতে পারে, সে ক্ষমতা ওর ভেতরে আছে। এগুলো যেতে যেতে মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে অধিকাংশ গুলো মরে যায়, পড়ে যায়। শেষ পর্যন্ত আমি ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছি। আপনি কেন বললেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার? ওই জায়গায় 40 কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম, বাকিগুলো কেউ ওখানে যেতে পারেনি। আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবাও সাহায্য করেনি। করেছিল কে? ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন, ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা দিতেন, কোন বাবা আপনার এই মুখ দেখাতো? এই তথ্যটা আছে সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন বাবার এইটা নিয়ে আমি আল্লাহ কমপক্ষে 4টা জিনিস বানাই। 40 দিন 40 দিন 40 দিনের প্রক্রিয়া আছে, 120 দিন লাগে। চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতারা বলে সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো। পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে 13টা উপাদান লাগে। যে তোমার বাবা আপনাকে 4 4 8টা জিনিস পেয়েছেন, দিয়েছেন, বাকি এখনো কয়টা লাগবে? এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের তথ্য এটা। ওয়াজাআলা লাকুমুস সামআ মানে এই যে শ্রবণ শক্তি, ওয়াল আবসারা এই দর্শন শক্তি, ওয়াল আফইদা অন্তরের যে শক্তি। 5টা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি।
আমার বান্দা যেহেতু, তো এই জন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে। ৮, ৫, ১৩টা জিনিস যখন এক হয়ে যায় তখন আকৃতির তৈরি করার সিদ্ধান্ত আসে। ফেরেশতারা বলে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন। এই আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফর্সা বানাবো না কালো বানাবো?